আলাইকুম সকলকে, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা যাচ্ছি আমাদের পাশে আন্টির একজন আত্মীয় বাসায় এবং আমার একজন বান্ধবীর বাসায়। এই যে প্রথমে আমরা রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে পড়েছি, তো একটা সিএনজি পেয়ে গেলাম। আমরা সবাই সিএনজিতে উঠে গেলাম। এই যে দেখো আমার ছোটো বোন, ও এত দুষ্টামি করতে পারে, ঘরের সবাইকে ওর আঙুলের ইশারায়ও ঘুরায়। শুধু যে আমার যে বান্ধবীর কথা বলেছি, ও আসলে আমাদের স্কুলে পড়ে না, ও পরে হচ্ছে আরেকটা স্কুলে। যখন আমরা এসএসসি পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন ওর আর আমার আম্মুর সাথে পরিচয় হয়, তো ওখান থেকে আমাদের দুইজনেরও পরিচয় হয়, তো ওখান থেকে কথা শুরু হয়। তো আজকে ওদের বাসায় ঘুরতে যাচ্ছি। আজকে আকাশটা হালকা মেঘলা মেঘলা ছিল, অল্প অল্প বৃষ্টিও পড়ছিল। এই যে দেখো আমি হাতে মেহেদি লাগিয়েছি, কেমন হয়েছে মেহেদিটা কমেন্ট করো। এই যে বাজারে যখনই আসবো এই জায়গাটায় সবসময় জ্যাম থাকবে। অবশেষে তার কিছুক্ষণ পরে আমরা পৌঁছে গেলাম। চলো আমরা দিদির সাথে কথা বলি। এদিকে তাকাও দিদি, হাই দাও ওদেরকে, হাই দাও, বলো হাই। এদিকে তাকাও, হাই দাও, হাত দিয়ে সুন্দর করে হাই দাও। ওদেরকে বলো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, বলো বলো বলো। জানো না কোথায় ঘুরতে যাচ্ছি? বলো। আমার দিদাদের বাড়িতে ঘুরতে যাচ্ছি। দিদাদের বাড়িতে ঘুরতে যাচ্ছ? তুমি চিনো দিদাদের বাড়ি কোথায়? কোথায়? দিদিকে আমি নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছিলাম। ও হচ্ছে আন্টির ছেলে, ও খুবই চঞ্চল এবং খুবই চালাক। তো আমরা ওনাদের বাড়ির পথ দিয়ে হাঁটছি, আর কিছুক্ষণ পরে ওনাদের বাড়িতে পৌঁছে যাবো। এই যে দেখো এখান থেকে আমি ঝুমকো জবা নিয়ে নিচ্ছি, গাছ থেকে ঝুমকো জবা ছেড়ে নিচ্ছি। ওনাদের বাড়ি, এখানে গ্রামের বাড়িগুলো খুবই সুন্দর আসলে। চারিদিকে ক্ষেত, ফুল গাছ, অনেক রকমের ফুল গাছ ছিল, নানা ধরনের জবা ফুল গাছ, বেশিরভাগ জবা ফুল গাছ ছিল, বেলি ফুল গাছ ছিল, অনেক রকমের ফুল গাছ ছিল। যে তো প্রথমে আমরা নাস্তা করলাম, এখানে আমার নাস্তা করে নিলাম। আম দিয়েছিল ওনাদের, গাছের আম, কাঁঠাল, জাম এগুলো দিয়েছিল। তারপরে আমরা ওনাদের খেতে চলে গিয়েছিলাম। এখানে নানা ধরনের শাক ছিল, এগুলোকে মেবি মাইরা শাক বলে। তারপর আমরা এখান থেকে শাক নেওয়ার জন্য এবং সবজি নেওয়ার জন্য আমরা বড় একটা বল নিয়ে এসেছি। এই যে এখানে নানা ধরনের শাক এবং সবজি রয়েছে, এগুলো ওনারা চাষ করে। গ্রামের মানুষ কত কাজ করে, তাও কখনো ক্লান্ত হয় না ওনারা। এই যে দেখো বেগুন, আমি কয়েকটা বেগুন নিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম যে কোন বেগুনগুলো নিব, তো আম্মু আর আন্টি মিলেই বেগুন নিচ্ছিল ওনারা, তো আমি একটা বেগুন নিয়েছিলাম। তো ভিতরে গিয়ে আরও বেগুন খুঁজছিলাম। এখানে আরও অনেক রকমের গাছ ছিল, পালং শাক গাছ ছিল, তারপরে অনেক গাছ ছিল। এই যে দেখো চারিদিকে অনেক রকমের গাছ, চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত। ধানের ক্ষেতও ছিল, এখানে ধানের ক্ষেতও ছিল, ওই আর ওইদিকে এগুলো হচ্ছে সব সবজির ক্ষেত ওনাদের। এখানে আবার ঢ্যাঁড়স গাছও আছে। আসল কথা, আমি আমার জীবনে প্রথম ঢ্যাঁড়স গাছ দেখেছি। এই যে দেখো ঢ্যাঁড়সের গায়ে কীরকম কাটা কাটা ছিল। আমি আমার মুখে জিজ্ঞেস করছিলাম যে এরকম কাটা কাটা কেন। ওই যে দেখো ওখানে আন্টি, আমার ছোট বোন আর সবাই ওখানে ছিল। এটা হচ্ছে ওদের কুকুর। চলো ওদের কুকুরের সাথে কিছুক্ষণ কথা বলি। গুড্ডু 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 কিছু খাবে? এই খিদা পেয়েছে, খিদা পেয়েছে, নিজের লেজকে কেন এরকম করতেছো? ভালো আছো তুমি? অথই তাছাড়া আগে আমি ভালো নাই। ভালো নাই কেন বলো? ভালো নাই কেন বলো? আমরা তোমাদের বাড়িতে আসছি আজকে, তুমি খুশি? না খুশি না? কেন? কেন খুশি না জানো না? তুমি খুশি না আমরা তোমাদের বাড়িতে আসছি? আল্লাহ, আমরা কিন্তু খুব খুশি যে আমি তোমাদের বাড়িতে আসছি, আর তুমি একটুও খুশি না যে আমরা তোমাদের বাড়িতে আসছি। এর নাম হচ্ছে অথই। ওকে আমি নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলাম। ওকে জিজ্ঞেস করলাম আমরা আসলে তোর ভালো লেগেছে কিনা, ও উত্তর দিল ভালো লাগে নাই। ওকে আমার খুব মিষ্টি লেগেছে। তো আমরা চলে গেলাম আমার বান্ধবীদের বাড়িতে যাব। আর বান্ধবীদের বাড়িতে যাওয়ার সময় এখানে একটা পুরনো স্কুল ছিল, স্কুলটার নাম
কী ছিল আমি জানি না। এই যে দেখো, এটা নাকি অনেক বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, এটা দেখেই বোঝা যায় যে এটা অনেক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর আমরা অন্য একটা স্কুল দিয়ে এটা চলছে, এটা একটা সরকারি স্কুল। এই স্কুলটার নাম কি বৃন্দাবন স্কুল। তো এই স্কুলটার ভিতর দিয়ে আমরা, এখানে প্রত্যেকটা ছেলে মেয়ে এই স্কুলটাতেই পড়ে। আমরা এই স্কুলটার ভিতর দিয়ে ওদের বাড়ির দিকে যাচ্ছিলাম। আসলে আমি খুবই খুশি যে ওর সাথে দেখা হবে। এই যে দেখো, আজকে আকাশটাও খুব সুন্দর ছিল। ওদের বাড়ি থেকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখন আমরা রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম, আবার সেই আগের জায়গায় এসে পড়েছি রিক্সা নিয়ে আমরা। তো এখানে কিছুক্ষণ দাঁড়ালাম ওই আন্টির আত্মীয়দের সাথে দেখা করার জন্য। আবার রিক্সা করে করুণানগর বাজারে চলে আসলাম। আমাদের করুণানগর বাজার হয়ে হাজিরহাট হয়ে তারপর আমাদের বাসায় আসতে হবে। তো রিক্সা চালু করা হলো, এখন আমরা আমাদের বাসায় চলে যাব। ঐশীর সাথে দেখা করে খুবই ভালো লাগলো। আবার সেই একই জায়গায় জ্যামে পড়ে গেলাম। এই জায়গায় জ্যাম থাকবে না এটা কখনোই হতে পারে না, এই জায়গায় সবসময় জ্যাম থাকবে। তো জ্যাম ভাঙার পরে আমরা আবার এগিয়ে যাচ্ছি। আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা 7টা, সাড়ে 7টা বেজে গিয়েছিল। প্রায় সারা আজানের সময় হয়ে গিয়েছিল আস্তে আস্তে। এই যে আমরা বাসায় চলে এসেছি। আমাদের আজকের দিনটা খুব মজায় কেটেছে, খুব মজা করতে করতে কাটিয়েছে আজকের দিনটা। তো তোমাদের সকলকেও বলছি বাই বাই, ভালো থেকো।